যার নামটি হচ্ছে সূরা ইউসুফ। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার ভিতরে 113টা সূরায় আল্লাহ তাবারক তাআলা তানার দয়ার নাম রহমান এই নামটা ব্যবহার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মাত্র সূরায় এই রহমানুর রহিম নামটা তিনি ব্যবহার করেননি, অর্থাৎ একটা সূরায় বিসমিল্লাহ দেওয়া হয়নি, নিশ্চয়ই আপনারা জানেন। সেটা হচ্ছে 10 পারায় সূরায়ে তওবা। এই সূরায়ে তওবাতে বিসমিল্লাহ লেখা হয়নি। যাক, আমি সেদিকে ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ অনেক সময়ের প্রয়োজন। কেন দেওয়া হয়নি এর ব্যাখ্যা অনেক সুদূর এবং অনেক বেশি, যার জন্য আমি আলোচনা করছি না। তবে সাধারণত আমরা জেনে রাখি একটি মাত্র সূরায়ে বিসমিল্লাহ আল্লাহ তাবারক তাআলা দেননি, সেটা হচ্ছে সূরায়ে তওবা 10 পারাতে। 12 পারাতে আল্লাহ তাবারক তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরায়ে ইউসুফ। আর ইউসুফ হচ্ছে আল্লাহ পাকের একজন নবী ও পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা এই জন্য আমাদের পড়তে বলেছেন, জানতে বলেছেন এবং তিনি দিয়েছেন যে আমি আল্লাহ তাবারক তাআলা যে রহমানুর রহিম, আমার নাম যে দাতা এবং দয়ালু, আমার দয়া দিয়ে যে তোমাদেরকে বাঁচিয়ে রাখি, এই কিতাবটা তোমরা পড়ে দেখো, সত্যিকারে আমার রহমত তোমাদের প্রতি নাজেল হয় কিনা তোমরা অক্ষর অক্ষরে সেটা বুঝতে পারবে। আমার বাবাজি ভাইজান, এমন ঠান্ডাতে সারা রাত ধরে আমাদের সমাজের যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা আজ ভিডিও ক্যাসেট দেখে, সিনেমা দেখে সারা রাত কাটিয়ে দেই। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এই কিয়াডাঙ্গা চাঁদপুরে আমার এই নতুন ক্লাব যে উদ্বোধন করেছে আমার কিছু যুবক ভাই, সত্যি তাদের প্রশংসা করি। অন্তত এই যুগে, এই সময়ে তারা জলসা উদ্বোধনের সাথে সাথে এত বড় একটা ইসলামিক জলসা মাহফিল কায়েম করেছে। নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলার আসমানী রহমত এই জলসার প্রতি ঝরে ঝরে পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যে আল্লাহর রহমত আপনাদের প্রতি আছে কিনা। সূরা ইউসুফ আলাইহিস সালাতু সালামের প্রতি আল্লাহ তাবারক তাআলা কতটা রহমত নাজিল করেছিলেন আল্লাহ পাক আমাদের পড়তে বলেছেন, জানতে বলেছেন। অতএব আমাদের জানা প্রয়োজন, এবং এটা কোরআন শরীফেরই ঘটনা, শুনলেও সওয়াব আছে। আপনারা শুনেছেন কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ পড়ে 10টা সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হয়। সেই পড়াটা যদি কেউ শোনে, যত মানুষ শুনবে প্রত্যেকের নামায়ে আমলে 10টা করে সওয়াব দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোরআন শরীফের অক্ষর যদি কেউ মানে বুঝে পড়ে, মানে জেনে পড়ে এবং পড়ার সাথে সাথে যদি মানেটা বুঝতে পারে, তাহলে পার অক্ষরে 70টা করে সওয়াব যিনি বলবেন, যিনি পড়বেন তার নামায়ে আমলে দেওয়া হবে। এবং যত মানুষ শুনবে প্রত্যেকের নামায়ে আমলে 70টা করে সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, কত বড় রহমতের মজলিস এটা। তো সেই সূরা ইউসুফ, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের আব্বাজির নাম হচ্ছে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। গোড়াটা একটু আমাদের জেনে রাখা দরকার। ইয়াকুব নবী আলাইহিস সালাতু সালামের আব্বাজানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম। ইসহাক আলাইহিস সালাতু সালামের আব্বাজির নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম হচ্ছে আজর, মানে যিনি ঠাকুর গড়াতেন আর আগুনের পুজো করতেন। ঠাকুর গড়িয়ে বিক্রি করতেন, ব্যবসা করতেন আর আগুনের পুজো করতেন। তার ছেলেকে আল্লাহ পাক শুধু নবী পয়গম্বর নয়, তার খলিল, সর্বশ্রেষ্ঠ একনিষ্ঠ বন্ধু রূপে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাকের কত বড় কুদরত বলেন তো। এই জন্যে ওয়াসি সাহেব একটা কথা বারবার বলছিলেন যে আপনাদের যারা নেক্সট জেনারেশন, অর্থাৎ এই যে কচি কচি বাচ্চারা বসে আছে, এদেরকে যেন ধুলোর সাথে মিশিয়ে দেবেন না, এবং একটা শিশু বলে যেন তাদেরকে তাড়িয়ে দেবেন না। কারণ এই শিশুদের ভিতরে যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, তানার ভাষাতে তিনি বলেছেন
যে জন্ম নেবে না এ বলার অধিকার কারো নাই। কথাটা অতি বাস্তব এবং খুব মূল্যবান কথা তিনি বলছিলেন, আমিও শুনছিলাম। অতএব আমাদের সমাজে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এরা যে একদিন আমাদের সমাজের কান্ডারি, হাক্কানি আলেম, হাফেজ, কারি, মুফতি যে হবে না, এ বলার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই। আল্লাহ তাবারক তাআলা হয়তো এই বাচ্চাদের ভিতরে এমন একটা ফুল ফুটিয়ে নেবেন যে ফুলের খুশবুতে গোটা উত্তর 24 পরগনাকে খুশবু করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এ রহমতের মজলিস, এ দয়ার মজলিস তারা কায়েম করেছে। আমার বাবাজি ভাইজান, একজন ঠাকুর তৈরি করে বিক্রি করে, তার ছেলেকে যদি আল্লাহ পাক নবী বানাতে পারেন, পয়গম্বর বানাতে পারেন, আমাদের মতো সাধারণ ঘরের ছেলেকে আল্লাহ পাক পণ্ডিত বানাতে পারবেন না, এ সন্দেহ করার কোন অনুপ্রাপ নেই, এ সন্দেহ করার অধিকার আমাদের নেই। কারণ আল্লাহ পাক বলছেন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজির নাম হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 4টি বিবাহ করেছিলেন। হুজুরের 4 স্ত্রী ছিলেন। এই 4 স্ত্রীর ভিতরে বড় স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারক তাআলা 10টা পুত্র সন্তান দিয়েছিলেন। শর্ট হ্যান্ড একটু বলছি, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। আমার বাবাজি ভাইজান, কারণ আপনারা ক্যাসেটে যেটা শোনেন কমপ্লিট তো নেই, এবং পুরো শেষ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চান এমন বলবো আপনারা বুঝতে পারবেন পুরো ঘটনাটা, যত শর্ট হ্যান্ড বলি না কেন। আমার বাবাজি ভাইজান, আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারক তাআলা 2টো পুত্র সন্তান দিয়েছিলেন। এই 2টি ছেলের নাম হচ্ছে, একজনের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপরজনের নাম হচ্ছে হযরতে বনি আমিন। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, নইলে কিন্তু ভালো লাগবে না এবং বুঝবেন না। কারণ কবি বলেন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কখনো কি জ্ঞানবল পাবে জ্ঞান ধন, প্রদীপে না দিয়া তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়া থাকে আলো। কঠোর শীত উপেক্ষা করে আপনারা বসে আছেন, অতএব একটি সেকেন্ড, একটি মিনিট যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দি টাইম ইজ টাইট, ওয়েট ফর নোন। সময় চলে যাবে, আপনারা ঠান্ডা ভোগ করবেন, কিন্তু আসল যে তত্ত্বর জন্য আপনারা বসে আছেন সেটা বুঝবেন না। কষ্ট করে যখন বসে আছেন তো গুরুত্ব দিয়ে শুনবেন। তো ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারক তাআলা 2টো পুত্র সন্তান দিয়েছিলেন। একজনের নাম হচ্ছে হযরতে ইউসুফ, অপরজনের নাম হচ্ছে হযরতে বনি আমিন। আর 2 স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারক তাআলা কোন সন্তানাদি দেননি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কন্যা সন্তান ছিল না। আমার বাবাজি ভাইজান, এই যে 10 ভাই, এরা আগের পক্ষের, এরা সকলেই বড় হয়ে গেছে। আব্বাজানের সংসারে কাজ করত, কি করত, ছাগল আর উট নিয়ে পাহাড়ে চলে যেত, সারাদিন তাদের খাইয়ে সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসতো। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি আমিন আব্বাজানের কাছে কাছে থাকতো, কারণ ছেলে মানুষ, ছোট বাচ্চা। তো সব থেকে দেখতে ভালো ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন যে মানুষ একবার আল্লাহর নবী ইউসুফকে দেখতো, সে জীবনে কোনোদিন ভুলতে পারত না। এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন। তো আব্বাজান ইউসুফকে সবসময় কাছে করে রাখেন, যেটা খান নিজে একটু খান, ইউসুফের গালে একটু দিয়ে দেন। যেখানেই যান ইউসুফকে সাথে সাথে করে নিয়ে যান, কখনো কোলে করে নিয়ে যান। যখন কোনো কথা বলেন ইউসুফের সাথেই বেশি কথা বলেন, অন্য কোনো ছেলের সাথে এত কথা বলেন না। 10 ভাই পাহাড়ে যে যুক্তি করে, ভাইজান আমার আব্বা সত্যিকারে যেন একটা একচক্ষু যারে বলে, দেখো আমরা 10 ভাই, আমাদের কোনোদিন একটু বলেও না যে কোচে এটা খাও, কোনোদিন একটা আলোচনাও করে না, কথাও বলে না। আর ওই যে একটা ভাই আছে দেখেছো না, ওই যে ইউসুফ, সব সময় কোলে করে রেখেছে, সব সময় কাছে করে রেখেছে, যেন ওই আমার আব্বাজির সম্পদ। আর একজন ভাই বলছে, সত্যি বলেছিস, আব্বা আমাদের মোটেই দেখতে পারে না এবং আমাদের উপরে মনে মনে হিংসা করে। এই পাহাড়ে 10 ভাই আলোচনা করতে করতে এমন একদিন গরম হয়ে গেছে যে ওরা যুক্তি করছে কি করা যায় বলতো। ঠিক এইরকম একটা সময়ে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানের সঙ্গে বলছে, আব্বাজি
গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আকাশের 11টা তারা, চাঁদ আর সূর্য আমার পায়ে সিজদা করছে। আব্বা, এই স্বপ্ন আমি দেখলাম কেন? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম খুব জ্ঞানী ছিলেন এবং স্বপ্নের তাবির করতেন খুব ভালো। বলছে, বাবা, যে স্বপ্ন তুমি দেখেছো এই কথা যেন আর দ্বিতীয় কারোর সাথে বলো না, বিশেষ করে যেন তোমার 10 ভাই না শোনে। কারণ আল্লাহ নবী বুঝতে পেরেছেন 11টা তারা মানে 11 জন ভাই, চাঁদ আর সূর্য মানে বাপ আর মা। পায়ে সিজদা করার অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমাকে নবী তৈরি করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এবং নিষেধ করে দিয়েছেন এই কথা যেন তোমার 10 ভাই না শোনে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা 10 ভাইয়ের ভিতরে এক ভাই জানলা দিয়ে উকি মেরে মেরে কথাগুলো সব শুনেছে। পরের দিন পাহাড়ে যেয়ে বলেছে, শুনেছিস আব্বা যে আমাদের 2 চোখে দেখতে পারে না, তার আরেকটা প্রমাণ ছোট ভাই একটা স্বপ্ন দেখেছে, সেটা আব্বাজির সঙ্গে বলছে, আমাদের সঙ্গে বলতেও সেটা নিষেধ করে দিয়েছে। তাহলে কতটা আমাদের অবিশ্বাস করে দেখেছিস? 10 ভাই বলছে, কি করা যায় বলতো? বলে, এক কাজ কর, যেরাম করে হোক আব্বাজানের কাছ থেকে নিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। হয়তো আব্বাজি কিছুদিন কাঁদবে, কাঁদার পরে আবার ভুলে যাবে, আর ওই মায়াটা আমাদের 10 ভাইয়ের উপরে পড়ে যাবে। একজন ভাই বলছে, ঠিক বলেছিস, ও পাপ দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই ভালো। কিন্তু নেওয়া যাবে কি করে আব্বাজির কাছে? সারাদিন পাহাড়ে যুক্তি করে বাবা আব্বাজানের দরবারে এসে, আব্বাজান, আমার ছোট ভাই হযরত ইউসুফকে সারাদিন সারা মাস আপনি কোলে কোলে করে রাখেন আব্বা, আমাদেরও তো শখ আছে ওই ছোট ভাইটাকে নিয়ে পাহাড়ের দরবারে, মাঠে জমিনে সবুজে ঘেরা দেশ, সবুজ ঘেরা পাহাড়, একটুখানি বেরিয়ে না আব্বা, আমার ভাইটার মনে আনন্দ দিয়ে আমাদের জীবনটা ধন্য করে নেই। আব্বাজান, ছোট ভাইটাকে আপনি সবসময় কাছে রেখেছেন, আজকে আমাদের কাছে দিতে হবে। আমরা একটু পাহাড়ে খেলতে যাচ্ছি, ছোট ভাইটাকে আমরা নিয়ে যাব। আব্বা বলছে, বাবা, তোমরা খেলাধুলা করবে, ও ছেলে মানুষ কোথায় বসে থাকবে তার ঠিক নাই, হয়তো বাগে নিয়ে পালিয়ে যাবে, অতএব ও আমার কাছে থাক, তোমরা চলে যাও। বলছে, আব্বা, আপনি সারা জীবন কি আমাদের অবিশ্বাসটাই করবেন? আমরা 10 ভাই থাকতে আর ছোট ভাইটাকে বাঘে খাবে, আর আমরা কি সেখানে ঘাস কাটবো? বরং বাঘে খেতে আমাদের খাবে, তা ইউসুফকে খাবে কেন? আজকে আমার ছোট ভাইটাকে দিতেই হবে। আমরা পাহাড়ে একটু বেড়াতে যাব এবং আমার ভাইটাকে দেখিয়ে আনবো। আমার আল্লাহ তাবারাক তাআলা কত সুন্দর পাহাড়, সবুজ ঘেরা আজ দেশ বানিয়েছে, আমরা একটু আনন্দ দিয়ে আমরাও একটু আনন্দ করে বাড়ি আসবো। আব্বা, আমরা কথা দিচ্ছি 4 ভাই আমরা ঘিরে রাখবো ভাইটাকে, আর 6 ভাই খেলা করব, আবার 4 ভাই ঘিরে রাখবো, আবার 6 ভাই খেলা করব, অবশেষে আমার ভাইকে নিয়ে সন্ধ্যাবেলা আমরা চলে আসব। কিন্তু ভাইটাকে আজ আমাদের দিতেই হবে। আব্বা বলছে, বাবা, ও ছেলে মানুষ, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, আমার কাছে থাক, তোমরা যাও না বাবা। বলছে, আব্বা, আজ আমাদের কাছে দিতেই হবে, আমাদেরও শখ আছে আমার ছোট ভাইটাকে নিয়ে একটু পাহাড়ে পর্বতে বেড়াবো, খেলাধুলা করবো, এটা আমাদেরও শখ আছে। ফলে বলে কৌশলে আব্বার কাছ থেকে বার করে নিয়েছে। আল্লাহ নবীর কিন্তু সন্দেহ আছে, এরা এত জোর করে নিয়েছে, কোনো ক্ষতি করে দেবে না তো? বলছে, বাবা, খবরদার আমার ইউসুফকে একটু নজরে রেখো বাবা, যেন কোনো ক্ষতি না হয়। 10 ভাইজান মিলে বাবা আল্লাহর নবীকে নিয়ে কোলে করে নিয়ে আনন্দে ফুর্তিতে মেতে পাহাড়ের দরবারে ছোটেন। পাহাড়ের দরবারে যে 10 ভাই মিলে আনন্দে আত্মভরা হয়ে আল্লাহর নবীকে ধরে জামা কাপড় প্যান্ট গুলো খুলে নিলেন।
আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ভাইজানেরা, তোমরা আমার জামা কাপড়গুলো, পরিধানের জিনিসগুলো কেন এমন করে খুলে নাও? বলে একটুখানি পরে দেখবি ভাইজান। এই বলে বাবা উলাঙ্গ করে দিয়ে চার ভাই মিলে আল্লাহর নবীকে কাঁধে করে নিয়ে পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহর নবী ভাইজানের গলা জড়িয়ে ধরে এত কান্না কাঁদে, ভাইজানেরা আমাকে এমন করে উলাঙ্গ করে পাহাড়ের দিকে, গভীর জঙ্গলের দিকে কেন নিয়ে যাও ভাইজান? যেমনি বলেছেন বাবা, পিছন থেকে একজন ভাই দৌড়ে যে জোরে একটা ঘুষি আল্লাহর নবীর মুখে যেমনি মেরেছেন, আল্লাহর নবী চিৎকার করে কেঁদে ভাইয়ের দিকে লক্ষ্য করে বলে, ভাইজান তোমরা আমাকে মেরো না, আমি যে তোমাদের ছোট ভাই। মারছো কেন আমাকে ভাই? যেই বলেছে আবার একটা চর কষিয়ে দিয়েছে মুখে। আবার যেই আল্লাহর নবী কেঁদে ওঠে, পিছন দিক দিয়ে আবার একজন জোরে একটা ঘুষি মেরে দিয়েছে। আল্লাহর নবী ছটফট করতে লেগেছে, সামনে পিছনে পাশে চতুর্দিক থেকে 10 ভাই মারতে লেগেছেন। আর আল্লাহর নবী বড় ভাইয়ের গলাটা জড়িয়ে খালি কাঁদছে, ভাইজান আমি যে তোমাদের ভাই, তোমরা আমাকে মারছো কেন এমন করে? আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। বলে আরো একটু পরে দেখবি। গলা গানা জড়িয়ে বাবা দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী কেঁদে বলে, ভাইজানেরা আমাকে মেরো না, মেরো না, আমি যদি মারা যাই, আমি যদি মরে যাই, আমার কলিজার টুকরা বাপ, আমার কলিজার টুকরা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। যেমনি বলেছেন বাবা দৌড়ে যে আবার মুখে একটা ঘুষি মেরে সারা রাস্তা মারতে মারতে গভীর পাড়ে ধরে কুয়ার দরবারে নিয়ে গেছেন। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন আমার ভাইজানেরা এই কুয়ার ভিতরে ফেলে দিয়ে আমাকে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। অমনি 2 ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে এত অনুনয় বিনয় করে কাঁদেন, ওরে আমার ভাইজানেরা এই কুয়াতে আমাকে ফেলে দেবেন না, এই কুয়াতে আমাকে দেবেন না, এই কুয়াতে দিলে আমি জীবনের মতো মারা যাব। আমি যদি মারা যাই ভাইজানেরা আমার আব্বা জান কলিজার টুকরা মাম কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কোনো কথা শুনি না বাপ। দৌড়ে দৌড়ে যখন কুয়ার কাছাকাছি হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ বাপ আল্লাহ দ্বারা বলেন, ও জিবরিল আমিন তাড়াতাড়ি করে ওই বাড়ির কুয়ার দরবারে চলে যাও, চেয়ে দেখো আমার নবী হযরত ইউসুফকে নিয়ে 10 ভাই ওই কুয়াতে ফেলে দেবেন, আমার নবীকে চিরদিনের মতো মেরে দেবেন। ও আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যে একটা বড় পাথরের চাইনি ওই কুয়ার পানিতে ফেলে দাও, আমার নবী ইউসুফকে ওরা যখন কুয়ার ভিতরে ফেলে দেবে তুমি দৌড়ে যে আমার নবীকে কোলে করে ধরে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আপনারা বসে কঠোর শীতে আল্লাহ রসুলের কথা শুনছেন, আল্লাহ রহমতের জলসার উপরে নেই। দেখেন রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে দিনের আলোতে তোমরা কি করছো কি বলছো আমি আমার সকানে শুনি, আমি আমার স্বচক্ষে তা দেখি। কারণ
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের শিরখানা যত তোমার নিকটে আছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকেও তোমার আরো নিকটে আছি। আমাকে তোমরা কোন জিনিস এড়াতে পারবে না, আমি সবকিছু জানি। ও জিবরিল আমিন, ওরা গতকাল পাহাড়ের উপরে এই যুক্তি করে নিয়ে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। ওই কুয়ার পানিতে যদি পড়ে যায়, আমার নবী বাঁচতে পারবে না, আমার নবী দাঁড়াতে পারবে না। তাড়াতাড়ি করে একটা পাথরের চাই, ওই কুয়ার ভিতরে ফেলে দাও। আমার নবীকে ওরা যখন কুয়ার ভিতরে ফেলে দেবে, তুমি তাড়াতাড়ি করে আমার নবীকে কোলে করে নিয়ে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে, যেন কুয়ার পানিতে ডুবে না যায়। আল্লাহ এত বড় দাতা, এত বড় দয়ালু। 10 ভাই কুয়ার কাছে যাওয়ার আগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন। 10 ভাই পেটাতে পেটাতে কুয়ার দরবারে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী এত কান্না কাঁদে, সেদিনের কান্নার আওয়াজ আজ যদি দুনিয়ার জমিনে আসত, গোটা দুনিয়াটা যেন কেঁদে কেঁদে ভেসে যেত। কচি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের করুণ কান্নায় আল্লাহ পাকের ফেরেশতারা যেন ক্রন্দন করতে লাগেন। দৌড়ে দৌড়ে বাপ কুয়ার দরবারে যে 4 ভাই নিয়ে যে গলা ধাক্কা দিয়ে কুয়ার ভিতরে ফেলে দেবেন। আল্লাহর নবী 2 ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেন। ও আমার ভাই জানেরা, ও কলিজার টুকরা ভাইরা, তোমরা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিও না। আমার কলিজার টুকরা আব্বা, আমার কলিজার টুকরা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কারো কথা শুনলো না বাবা, গলায় থেকে হাতখানা ছাড়িয়ে নি কুয়ার ভিতরে ঝাঁপ করে ফেলে দি। 10 ভাই দৌড়ে দৌড়ে পালিয়েছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে টপ করে 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 ধরে নিয়ে পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। শুধু পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন না বাবা, রব্বুল আলামিন আলা জিবরিল আমিন রে, গভীর রাত যখন এসে যাবে, আমার জিবরিল আমিন ওই কুয়ার ভিতরে ভয় পেয়ে যাবে। অতএব যা সাহস রয়েছে আমার ইউসুফের 3 গুণ সাহসখানা বাড়িয়ে দাও, নইলে রাতের অন্ধকারে ওই কুয়ার ভিতরে দাঁড়াতে পারবে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু যে কুয়ার উপরে পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে তা নয়, কারণ আমার ইউসুফের যদি সাহসটা বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে রাতের অন্ধকারে ভয় পেয়ে তিনি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। যা সাহস আছে 3 গুণ সাহসটা বাড়িয়ে দাও। 3 গুণ সাহস বাড়িয়ে দেওয়া হলো। পাথরের ভিতরে বাবা কুয়ার ভিতরে পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। 10 ভাই পাহাড়ের উপরে এসে বলে 13 পাপ চোখের সামনে থেকে শেষ হয়ে গেছে। আব্বা জান একটু কান্নাকাটি করবেন, কিন্তু কিছুদিন পরে ইউসুফের কথা ভুলে যাবে। এখন আর এক ভাই জোরে জোরে বলতে লেগেছেন, ভাই জানেরা সেটা নাই হলো আব্বা জানের কাছে যে কি এমন জবাব দেওয়া হবে, আমি তো চিন্তা করে পারি না আব্বাকে কি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। বলে এক কাজ কর, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে এনে ওরে জবাই করে ওই জামা কাপড়ে ভালো করে রক্ত মাখিয়ে আব্বাজানের কাছে যে কেঁদে কেঁদে বলবো, আব্বা আপনার কথা না শুনে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে গেল। আপনি যে বললেন আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নেবে, বাবা ছেলে মানুষ, আমরা জোর করে নিয়ে গেলাম। আব্বা এই কথা বলবি আর তোরা জোরে জোরে কাঁদবি, ডুকরে ডুকরে কাঁদবি।
আমাদের সর্বনাশ হয়ে গেছে আব্বা, সত্যি সত্যি আমার ভাইকে বাঘে খেয়ে নিয়েছে। যেই বলবে তার চিহ্ন, সঙ্গে সঙ্গে এই রক্ত মাখা জামা কাপড়গুলো দিয়ে দেবো আর বলবো আব্বা দেখো আমরা বাঘের পিছনে পিছনে ছুটেছি, কিন্তু জামা কাপড়গুলো কেড়ে নিতে পেরেছি, কিন্তু ভাইকে আর ফেরত পেলাম না। মিথ্যা মিথ্যা কোনোদিন কান্না আসতে পারে না বাবা। 10 ভাই যুক্তি করে নি আব্বাজানের দরবারে এসে বলে আব্বাজান আমাদের সর্বনাশ হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল আব্বা, আপনার কথা আমরা শুনলাম না। আর আব্বাজান 10 ভাই মিলে পরের দরবারে আমরা 6 ভাই মিলে খেলছিলাম, 4 ভাই গার্ড দিয়ে রেখেছিল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে আমার ভাই ইউসুফকে নিয়ে গভীর জঙ্গলে বেরিয়ে গেছে। আব্বা গো, আমরা 10 ভাই খেলা ফেলে পিছনে পিছনে ছুটে চলে গেছি আব্বা, দৌড়ে দৌড়ে যে ভাইজানের জামা কাপড়গুলো কেড়ে নিয়েছি আব্বা, কিন্তু আমার ভাই ইউসুফকে আর কাটতে পারলাম না। জীবনে আব্বাজান ইউসুফকে আর পাবো না, আপনিও পাবেন না আব্বা, আমাদের সারা জীবনের মতো মস্ত বড় ক্ষতি হয়ে গেল। আব্বা বলে কি বললি তোরে, আমার ছেলে কি বাঘে খেয়েছে? আল্লাহ নবী জানে আমার ইউসুফকে কোনোদিন বাঘে খেতে পারে না। বলছে আব্বা আমরা সত্য কথা বলছি বলে 10 ভাই ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু কারো চোখে পানি নেই। মিথ্যে মিথ্যে কোনোদিন কান্না হয় গো বাবা? বলছে তার কি আছে? বলে আব্বা আপনি জামা কাপড়গুলো দেখেন। বলে কই দেখি জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো নিয়ে আল্লাহ নবী শুকে দেখে সব ছাগলের রক্ত। বলে এই হতভাগা, এ ছাগলের রক্ত মাখিয়ে এনেছিস? বলছে আব্বাজান আমরা জানি সারা জীবন আপনি আমাদের এইভাবে অবিশ্বাস করেন, আজকে আপনি অবিশ্বাস যে করবেন না এর কোনো সন্দেহ আছে? এটাও আমরা জানি যে আজকেও আপনি অবিশ্বাস করবেন, আমাদের সত্য কথাটাও আপনি বিশ্বাস করেন না। তাদের যা মেজাজ, আল্লাহ নবী বুঝতে পেরেছে এবার যদি আমি বেশি কথা বলি তাহলে ওরা আমাকে পর্যন্ত ক্ষতি করে দিতে পারে। বেশি কথা বললেন না, জামা কাপড়গুলো নিয়ে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ সত্যি কি আমার ছেলেকে বাঘে খেয়েছে না ওরা 10 ভাই মার্ডার করেছে? আল্লাহ আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ 10 ভাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বসে বাবা 2টা হাত মোবারক পেতে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আয় রব্বি আল্লাহ আমার বেটা ইউসুফ তাম পৃথিবীর জমিনে যেখানেই থাক না কেন আল্লাহ আমি দরবার আপনার দরবারে দোয়া করি রব্বুল আলামিন আমার বেটাকে আপনি হেফাজত করিলেন, আমার ইউসুফকে আপনি হেফাজত করুন, জীবনে যেন আমার ইউসুফের কোন রকমের ক্ষতি না হয় রব্বুল আলামিন। আমার বেটাকে আমি আপনার দরবারে ন্যস্ত করে দিলাম। আব্বা জানের ওই দোয়াটাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহর নবী বলে কোন ছেলে মেয়ের জন্য বাপ আর মা যদি দোয়া করে ওই দোয়াকে আমার আল্লাহ পাক কোনদিন ফেরত দেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিওয়ালিদাইনি ইহসানান আয়াতি জিল কুরবা আয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার ছেলেমেয়েরা, বাবার মা কলিজার টুকরা তাদের সামনে যখন তোমরা কথা বলবে মাথাটা হেট করে কথা বলো, কথাগুলো আস্তে আস্তে করে কথা বলো। তোমার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, খবরদার যেন বাপ মায়ের সঙ্গে ঝিড়িক মেরে কথাটা বলো না বাবা। তোমার বাপ আর মায়ের সঙ্গে যদি ঠান্ডা মস্তিষ্কে সৎ ব্যবহার যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেব। তোমরা আমার সাথে সৎ ব্যবহার করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন আমার পরে যদি কারো পায়ে সেজদা করতে বলতাম, হে বিশ্বের মানব, আমি আগে তোমাদের বাপ আর মায়ের পায়ে সেজদা করতে বলতাম। এত বড় পদমর্যাদা আল্লাহ পাক আমার আপনার বাপ মাকে দিয়েছেন,
এত বড় পদমর্যাদা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয়নি। কিতাবেও বলা হয়েছে বাপ আর মায়ের চাইতে বড় পীর তাম পৃথিবীতে আর কেউ নাই। ভাইজান, সেই বাপ আর মাকে সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আমরা সব থেকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছি। আজ আমার সমাজের অবস্থাও ঠিক সেই রকম শোচনীয় হাল হয়েছে। মাকে বানিয়েছি বুড়ি আর আব্বাকে বানিয়েছি বুড়ো। কি বাবা, সব সমাজে নয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমার কথাতে যদি তোমার বাপ আর মা একবার যদি বলেছে ওহ সারা জীবনে যত ভালো কাজ করেছো মুহূর্তের মধ্যে বিদ্যুতের মধ্যে পুড়ে ছাই হয়ে ভ্যানিশ হয়ে বেরিয়ে যাবে। 100 পরিমাণ আমল তোমার নামে আমলে আর থাকবে না। ফতোয়ায় লেখা হয়েছে বাপ মায়ের অবাধ্য সন্তান সারা জীবন যদি আল্লাহ পাকের দরবারে কাঁদেন 1 জাররা পরিমাণ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 4 জন মিলে বাপ ওই বালতি রশিটা টেনে 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 যখন উপরে তুলেছেন আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কি কুদরত, কি মহিমা। 1 বালতি পানির বদলে এমন একটা সোনার মতো জহরের মতো টকটকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলেন। হে আল্লাহ, কি ব্যাপার, এই ছেলে কোথায় ছিল? এত রূপসী ছেলে আল্লাহ এই কুয়ার ভিতরে কি করে বেঁচে আছে আল্লাহ? যিনি বালতি তুলেছেন বলছে দেখো আমি বড় কষ্ট করে তুলেছি, এই ছেলের ভাগ আমি কাউকে দেব না। সঙ্গে সঙ্গে অপরজন বলে বালতিটা তুমি টেনে তুলতে পারো, কিন্তু কুয়াটা তো আমি দেখতে পেয়েছি, এই ছেলের ভাগটা আমাকেও দিতে হবে। আর একজন বলছে আরে রশি আর বালতিটা তো আমার, এই ছেলের ভাগ আমাকে দিতে হবে। আর একজন বলে রশিটা তো আমিও টেনে তুলেছি, এই ছেলের ভাগ আমাকে দিতে হবে। আল্লাহর নবী বাপ সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন অচেনা অজানা মানুষ, কোথাকার মানুষ আল্লাহ গো এই কুয়ার দরবারে এলেন। 7 বণিকের দল তারে ঝগড়া করতে লেগেছেন, এ বলে আমি নেব, বলে আমি নেব। তাদের চেঁচামেচিতে বাবা 10 ভাই পাড়ের জমিনে যে ছাগল নিয়ে চড়াতে লাগেন আর ওই কুয়ার দিকে লক্ষ্য রাখেন আমার ভাইজানকে তুলে নিয়ে যেন কেউ না চলে যায়। 7 জনের চেঁচামেচিতে বাবা 10 ভাই বাবা কান খাড়া করে আছেন। তাদের চেঁচামেচিতে ঝগড়া ঝাড়িতে 10 ভাই বলতে লেগেছেন সর্বনাশ হয়ে গেছে রে, আমার ভাই ইউসুফ হয়তো কুয়ার ভিতরে মারা গেছে। গন্ধ পেয়ে কিছু মানুষ আমার ভাইজানকে তুলে তারা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। চল না চল একবার জীবনের মতো মারা মুখটা দেখে নি কেমন আছে আমার ভাইজান। এই বলে বাবা 10 ভাই মিলে দৌড়ে দৌড়ে কুয়ার দরবারে যেয়ে দেখে আল্লাহর নবীকে নিয়ে 7 বণিকের দল কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। কি গো ব্যাপার ভাইজানেরা, এ ছেলে আপনারা কোথায় পেলেন? বলছে ভাইজান আমাদের বড় পিপাসা পেয়ে গেছিল, কুয়ার ভিতরে পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু আশ্চর্য হয়ে গেছে পানির বদলে এই ছেলেটা উঠে এসেছে। বলে তোমাদের এই সাহস দিল কে এই ছেলেটাকে কুয়া থেকে তুলতে? আরে মশাই এই ছেলেটা আমাদের বাড়ির গোলাম চাকর, এ খালি টাকা চুরি করে, জিনিস চুরি করে, জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়, এই জন্য আমরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছি, আমাদের না জানিয়ে ছেলেটাকে তোলা হলো কেন? তারা বিদেশি মানুষ বলছে ভাইজান আমরা কি ছেলে তোলার জন্য বালতি নামিয়েছি? আমরা পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু পানির বদলে ছেলেটা উঠে এসেছে, তা আমরা কি আবার একে ফেলে দেবো? মানে এক্ষুনি ফেলে দিতে হবে কুয়ার ভিতরে, এ তো আমাদের বাড়ির গোলাম চাকর, তো এ চোর, খালি মাল চুরি করে নিয়ে পালায়। এরা বিদেশি মানুষ, এরা দেশীয় মানুষ, এরা 10 জন, ওরা 7 জন, ভয় পেয়ে গেছে। আমাদের না জানি আপনারা তুললেন কেন? বলে ভাইজান আমরা পানির জন্য বালতি নামিয়েছিলাম। বলতে বলতে 10 ভাইয়ের ভিতরে এক ভাই বলছে এই এক কাজ কর, ওকে আর ফেলতে দিস নি। 3 দিন 3 রাত পরে
ও যেখানে আবার বেঁচে ফিরে এসেছে। তা এক কাজ করে, এরা তো মিশরের মানুষ, ওরা নিয়ে যাক, বিদেশে চলে যাক, আব্বা তার জীবনে আর দেখতে পাবে না, আব্বা না দেখতে পেলেই হলো। যতই হোক ও তো আমাদের একটা ভাই, ও বেঁচে থাক, বিদেশে যেয়ে থাক, বরং ওরা নিয়ে যায় যাক, কিছু টাকা পয়সা দেয় কি দেখ। বাবাজি ভাইজান, টাকার লোভ সে দুনিয়া হয়ে থেকে আসছে। তো 10 ভাই, তার ভিতরে এক ভাই বলেছে ঠিক বলেছিস, ও বেঁচে থাক, বিদেশে চলে যাক, আব্বা তো আর দেখতে পাবে না, এটাই হলে যথেষ্ট। বলছে দেখো আমরা ছেলেটাকে দিতে পারি, আমাদের কিছু টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? বলছে 100 টাকা দিতে হবে। ওরা কুড়িয়ে 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 দেখে 20টা টাকা হয়েছে। বলে ভাইজান আমাদের কাছে 20টা টাকা আছে, এর বেশি দিতে পারবো না। 10 ভাইয়ের ভিতরে এক ভাই বলছে এই যা হয়েছে যথেষ্ট, 20 টাকা মানে 2 টাকা করে তো হবে, ও পার হয়ে যাক, টাকাগুলো নিয়ে নে। 20টা টাকা নিয়ে আল্লাহর নবীকে 7 বণিকের হাতে তুলে দিল, যা বাবা পার হয়ে যায়। 7 জনা মিলে বাবা মিউসাল করে নিয়েছেন আল্লাহর নবীকে নিয়ে সদর মিশনে যে বাজারে তুলে দেওয়া হবে, বাজারে বিক্রি করে বাবা যা টাকা পয়সা হবে 7 জন মিলে ভাগ করে নেবে। ইতিমধ্যে বাবা আর এক ঘটনা ঘটে গেছে। কেনান দেশে ওই সময় যিনি বাদশা ছিলেন, যার নামটা ছিল বাবা বাদশাহ তৈমুর, এই বাদশাহ তৈমুরের আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন পুত্র সন্তান দান করেননি, একটি মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন, যার নামটা ছিল হযরতে জুলাইখা। এত রূপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তামাম পৃথিবীতে যার নামটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, জুলাইখার রূপ, এত রূপসী মেয়ে আমার আল্লাহ তাআলা দান করেছেন। এমন রূপসী মেয়ে তামাম পৃথিবীর জমিনে কোথাও নাই। ওই সময় বাবা হযরতে জুলাইখা বিছানার উপরে ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে লেগেছেন বাবা এমন সুন্দর একটা রূপসী ছেলে, এমন সুন্দর একটা রূপবান ছেলে দৌড়ে দৌড়ে বিছানার দরবারে এসে খাদের পাশে যেন শুয়ে পড়েছেন। হযরতে জুলাইখা জীবনে বাবা এমন ছেলে কোনদিন দেখেন নাই। হাত কানা দিয়ে ছেলেটাকে যেমনি ধরতে যাবেন, ওই সময় ছেলেটা বলতে লেগেছেন ওরে জুলাইখা, খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা লাগাবে না। যদি সত্যিকারে তুমি আমাকে মহব্বত করতে চাও, আমাকে যদি পিয়ার করো জুলাইখা, আমাকে পেতে গেলে তোমার জীবনে অনেক কষ্ট আছে, সেই কষ্ট ভোগ করার পরে আমাকে তুমি পেয়ে যাবে। হযরতে জুলাইখা ঘুমের ঘরে স্বপ্নেতে বাবা কথা দিয়েছিলেন, ওরে আমার স্বপ্নের পরী রে, সারা জীবন যদি ধৈর্য ধরতে হয়, সারা জীবন যদি কষ্ট ভোগ করতে হয়, সারা জীবনটা কাটিয়ে দিতে রাজি আছি, তবে আপনাকে ছাড়া এই দুনিয়ার জমিনে আমি আর কাউকে চাই না। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যে দেখে বাবা বিছানার উপরে শুয়ে আছেন। ঠেলে উঠে বাবা কাঁদতে লেগেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, এ আমি কাকে দেখলাম, কি আমাকে দেখা দিলাম, কে আমার বিছানার উপরে চলে এলো। আল্লাহ, এমন রূপবান ছেলে আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আল্লাহ, ই আমি কাকে দেখলাম?
ওই সময়ে বাবা দেশ বিদেশে রাজা বাদশাহ শাহজাদারা চিঠি লিখে লিখে বাদশাহ তৈমুরের কাছে পাঠিয়ে দেন, হুজুর আপনার মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দেন একটা রাজত্ব আমি দান করে দেব। কেউ চিঠি দিয়ে দেন, হুজুর আপনার মেয়ে জুলাইখাকে যদি আমাকে দিয়ে দেন আজ আমি একটা কারখানা আপনাকে দিয়ে দেব। আপনার মেয়েকে যদি আমার সাথে বিবাহ দেন এত টাকা আমি আপনাকে পুরস্কার দেব। চতুর্দিক থেকে পয়গাম চিঠি আসতে লাগলেন। বাদশাহ তৈমুর বলেন, ও শাহজাদারা, ও দেশ বিদেশের রাজারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম হয়ে গেলেন আমার কন্যার বিবাহ হয়ে যাবে। তবে এই মুহূর্তে আজ আমি আমার কন্যা জুলাইখাকে বিবাহ দিচ্ছি না। ঠিক ওই মুহূর্তে হযরতে জুলাইখা বিছানার উপর উঠে কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ গো, এমন স্বপ্নের পুরি আমি কোথা থেকে দেখলাম। সকাল হয়ে গেল, বিছানার উপরে কাঁদতে লেগেছেন। বাপ এই যে কে বাদশাহ আজ তৈমুর সখীদের পাঠিয়ে দিয়ে বলেন আজ আমার জুলাইখা কেন কাঁদে জিজ্ঞাসা করে দেখো। আজ সকাল থেকে কাঁদতে লেগেছেন, মনটা খারাপ করে বসে আছেন, খাওয়া দাওয়া না পেয়ে বন্ধ হয়ে গেছেন। একদিন দুদিন তিন দিন কেটে যায়। বাদশাহ তৈমুর বড় চিন্তায় পড়ে গেছেন, না জানি আমার মেয়ের শরীরটা খারাপ করেছেন। ডাক্তার কবিরাজ হাকিম বতিবাম এক এক করে সব যখন দেখানো হয়ে গেল, একটা মাস দুইটা মাস কেটে গেল, জুলাইখার কোন রকমের পরিবর্তন নাই। কিছু মানুষ বলেছে, হুজুর আপনার মেয়ের মনে হয় ভূতে ধরেছে, একটু ঝাড়ান ঝুড়ান করে দেখেন ভালো হয়ে যেতে পারে, নইলে ডাক্তার কবিরাজের ওষুধ এত খাচ্ছে তো কিছুতেই কিছু হচ্ছে না। মৌলবি মাওলানা দিয়ে ঝাড়ানো হলো, ফুঁক দেওয়া হলো, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে আমার মেয়ের কি হলো আল্লাহ? এদিকে বাপ মা যত কাঁদে, হযরতে জুলাইখাও তত কাঁদে। সখীদের দিয়ে বারবার বলছে, আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো তো কাউকে বিবাহ করতে চাই কি, কাউকে যদি বিয়ে করতে চাই যত টাকাই যাক না কেন আমি তার সাথেই বিয়ে দেব। আমাদের একটি মাত্র মেয়ে, সেই যদি কাঁদে তাহলে জীবনে আমাদের আর কি শান্তি আছে। সখীরা বারবার জিজ্ঞাসা করে, বুবু আপনি কাউকে যদি বিয়ে করতে চান আপনি বলেন না, আপনার আব্বা তার সাথেই বিয়ে দেবে এবং আপনার আব্বা সেই বিয়েতে রাজি আছে। হযরতে জুলাইখা কিছুতেই বলছেন না। অনেক বলার পরে বলছে, বুবু আমি একটা স্বপ্ন দেখেছি, এইরকম ধরনের ছেলে, এইরকম রূপ, এইরকম চেহারা, এবং সে ছেলে আমাকে কথা দিয়েছে, জুলাইখা আমাকে যদি পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট আছে, এই জন্য আমি কাঁদছি। যতদিন না আমার সেই স্বপ্নের পরীক্ষা আমি না পাবো ততদিন কিন্তু আমার এই কান্না বন্ধ হবে না। সখীরা বলছে, তার সে ছেলের বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? বলে, এ পাগল, তার যদি ঠিকানা তার যদি বাড়ি জানতাম তাহলে কি আর আমি বসে বসে কাঁদতাম? আরে আমি স্বপ্ন দেখেছি। সখীরা বলছে, তোমার মতো পাগল আর কেউ আছে? স্বপ্ন দেখে কেউ কাঁদে? আমরাও তো কত স্বপ্ন দেখেছি, কখনো প্লেনে চড়ে যাচ্ছি, কখনো ট্রেনে চড়ছি, কখনো আপনার গাড়িতে চড়ছি, যেই ঘুম ভেঙে যায় দেখি ছেঁড়া কেদায় শুয়ে রয়েছি। স্বপ্ন দেখি কেউ কোনোদিন কাঁদে? হযরতে জুলাইখা বলছে, আমার বুবুরা, আমার স্বপ্ন তোমাদের স্বপ্ন আসমান আর জমিন ফারাক আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন এক নয়। তাহলে আপনি ঠিকানাটা বলেন। বলে, আরে ঠিকানাই তো পাচ্ছি না, তাকে আর আমি দেখতেই পাচ্ছি না। তৈমুরকে জানানো হলো। বাবা বাদশাহ তৈমুর এলান করে দিলেন, আমার কন্যা জুলাইখা যদি বিবাহ করতে চাই, সেই ছেলেকে যদি বিবাহ করতে চাই, ওরে আমার উজিরের দলেরা তামাম দেশ বিদেশে রাজা বাদশাহ শাহজাদাদের দাওয়াত করে দাও। আমার দেশে কেনান দেশে আমার রাজ দরবারে আমি একটা রাজসভার আয়োজন করব। ওই রাজসভাতে
দেশ বিদেশের ছেলে শাহজাদারা, রাজা বাদশারা এসে বসে যাবেন, তারা খাওয়া দাওয়া করে আমার রাজসভাতে বসে থাকবেন। ওই সময় আমার কন্যা জুলাইখা রাজসভাতে যে যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে, তার সাথেই বিয়ে দেওয়া হবে। দেশ বিদেশে বাবা জানিয়ে দেওয়া হল হযরতে জুলাইখার বিবাহ দেওয়া হবে। তবে একটা রাজসভার আয়োজন করা হয়েছে। ওই রাজসভাতে রাজা বাদশাহ শাহজাদারা বসে যাবেন। হযরতে জুলাইখা রাজসভাতে যে যাকে পছন্দ করে নেবেন, তার সাথেই বিবাহ দেওয়া হবে। রাজসভার দিনে বাবা দেশ বিদেশ থেকে রাজা বাদশাহ শাহজাদারা সেজে গুজে এসে বাবা সকলেই তারা বসে গেছেন। কারণ সকলেই তারা চায়, যদি জুলাইখা একবার আমাকে পছন্দ করেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, তামাম পৃথিবীতে একটা সুনাম হবে, জুলাইখা আমার বিবি। এত রূপ আল্লাহ পাক হযরতে জুলাইখাকে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে জুলাইখাকে রূপ আমি আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশেও সুন্দরী মেয়েরা আছে, কি গো বাবা? হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ছাড়া জুলাইখার মতো রূপ পৃথিবী তার কাউকে দেওয়া হবে না। এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন। আমাদের দেশে সুন্দরী মেয়ে আছে, জানেন তো বাবা? এবছরে অর্থাৎ 2000 সালে তামাম পৃথিবীতে সুন্দরী মেয়েদের প্রতিযোগিতা হয় লন্ডনে এক নদীর ধারে। এবারে হয়ে গেল, এবারে আজ এই 2000 সালে সারা পৃথিবীতে সুন্দরী নারীদের ভিতরে 101টা সুন্দরী মেয়ের মধ্যে ফার্স্ট যিনি সুন্দরীর মুকুট আজ অর্জন করেছেন আমাদের ভারতবর্ষের মেয়ে, হরিয়ানার মেয়ে, যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা। আপনারা জানেন এই প্রিয়ঙ্কা শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হয়েছেন এবং বিশ্ব সুন্দরীর মুকুট তার মাথায় পড়েছে 1 কোটি টাকা যার দাম। আজ হরিয়ানার মেয়ে, যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা। তবে মেয়েটা সত্যিকারের সুন্দরী, আল্লাহ তাকে রূপ দিয়েছে, উপযুক্ত তারা বেঁচেছে। কিন্তু আজ থেকে 3 বছর আগে আমাদের দেশে আরেকটা সুন্দরী মেয়ে হয়েছিল। আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার মেয়ে, যার নাম হচ্ছে সুস্মিতা সেন। আপনারা অবশ্যই জানেন। এই সুস্মিতা সেনকে আপনারা দেখেছেন? আমি দেখেছি কিছুদিন আগে। এই সুস্মিতা সেন আর বাংলাদেশের তাসলিমা নাসরিন আমাদের কলকাতা এয়ারপোর্টে এসেছিল। তা আমি তো এয়ারপোর্টের কাছাকাছি থাকি, তো দুজনা প্লেন থেকে নামবে, হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে আছে যে তাসলিমা নাসরিন আসছে আর বিশ্ব সুন্দরী আর সুস্মিতা সেন আসছে। তো বলবো কি বাবা, আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি ও যেখানে নামলে খুব কাছাকাছি থেকে দেখা যাবে। আপনারা জানেন ওখানে এয়ারপোর্টের ধারেই 2টো গ্রাম আছে, গোপালপুর, গাতিদুরনগর। যেখানে প্যাসেঞ্জার নামে সেখান থেকে আপনাকে এই দূরশি দূরে থেকে দেখা যাবে। তো দুজনা নেমে প্লেনের পাশে দাঁড়িয়ে দুজনা 2টো সিগারেট ধরিয়েছে। তাসলিমা নাসরিন পরেছে একটা হাফ প্যান্ট আর একটা বেটা ছেলের গেঞ্জি, বাবলি চুল, একটা কাঁধে ব্যাগ, নেমেই একটা সিগারেট। আর সুস্মিতা সেন সালোয়ার কামিজ, মাথায় একটা কালো ওড়না, ও একটা সিগারেট ধরিয়েছে। তো ওখানকার লোক বলা গাওয়া করছিল যে সিগারেট গুলো এরা খায় আমাদের ভারতবর্ষে একটার দাম 25 টাকা। আর তাসলিমা নাসরিন 24 ঘন্টার ভিতরে 3 কিলো করে মদ খায়। 1 কিলো মদের দাম হচ্ছে 175 টাকা আমাদের ভারতীয় টাকায়। 3 কিলো করে মদ গেলে বাংলাদেশের মানুষ এমনি আর ওরে ঝাঁটা মেরে তাড়িয়েছে। আমার বাবাজি ভাইজান, দৈনিক যার 3 কিলো মদ লাগে আর 2 প্যাকেট সিগারেট লাগে, সে আমার বিশ্বনবীর ক্যারেক্টার অফ লাইফ সম্পর্কে লিখেছে। আমার বাবাজি ভাইজান, বাংলাদেশের 1,25,000 আলেম তার মাথায় ঝাঁটা মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং এলান করেছে বাংলাদেশের মাটিতে উঠলেই ওর মাথা চলে যাবে। আমাদের ভারতবর্ষের কিছু কিছু সাহিত্যিক এটাকে অযৌক্তিক বলেছেন এবং বলেছেন এই সমস্ত বাংলাদেশের উগ্রপন্থীরা
এরকম একটা জ্ঞানী ডাক্তারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ও ভাই, এই ডাক্তার নয় ফ্যাক্টর, এই ডাক্তার নয় ফ্যাক্টর, মদ খাওয়ার ফ্যাক্টর বললে তো চলে। যে 3 কিলো মদ খায় সে কোনোদিন ডাক্তারি করতে পারে? আমার বিশ্বনবী সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করেছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। আর এই সুস্মিতা সেনকে দেখেছিলাম, বলবো কি বাবা, একদম তাল গাছের অর্ধেকটা, আর সরু কেকলে মাছের মতো। দেখে বলেছি আল্লাহ রে, এই বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী আপনারা হয়তো চোখে দেখেননি, বলবো কি সুস্মিতা সেনকে দেখলে মনে হবে হাজার হাজার মেয়ে এরকম গরিব কাঙাল কামার কোমরের ঘরে গড়াগড়ি খাচ্ছে, শুধু গরিবের জন্য তারা সাজতে পারে না। এরা যে কি দেখে বিশ্ব সুন্দরী করে আল্লাহ পাক তিনিই জানে। আমার বাবাজি ভাইজান, আমাদের দেশে বিশ্ব সুন্দরী একটা পুরুষ আছে, বিশ্ব সুন্দরী পুরুষের প্রতিযোগিতা হয় জানেন। আমাদের ভারতবর্ষে বিশ্ব সৌন্দর্য পুরুষ, যার রূপ গুণে নকশায় সৌন্দর্য হবে, সে বিশ্ব মুকুট পরবে। তার নাম কি জানেন? আমাদের দেশের বিশ্ব সৌন্দর্য পুরুষ, যার নাম হচ্ছে ডাক্তার মনোহর আইচ। এই মনোহর আইচকে আপনারা দেখেছেন? আমি দেখেছি একেবারে কাছে থেকে। কারণ বিশ্ব সুন্দরী পুরুষ, বিশ্ব সৌন্দর্য পুরুষ, এর একটু দেখতে হবে কিরকম পুরুষ আল্লাহ বানিয়েছে আর কি রূপ তারে দিয়েছে। তো বাবা, আমি দেখেছিলাম দমদম আপনার ওই বাগুইয়াটির মোড়ে, উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, তো লেকচার দিচ্ছিল। তো বলবো কি, ওই মাঝে মাঝে হাত টাতগুলো ফুলিয়ে কুমিরের মতো করে, কোলা ব্যাঙের মতো ফুলে যায়, কখনো পাটা ফুলিয়ে দিচ্ছে। এই জন্যই হয়তো খেতাবটা পেয়েছে। তো দেখলে মনে হবে, আপনারা হয়তো জানেন, ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম, গোলাবাড়ি, কদমগাছি, দত্তপুকুরে। ওই লেফটেড পানি, গ্যাসের পানি বিক্রি হয় দেখেছেন? মাথায় একটা গুলি দেওয়া থাকে, হক্তাফোনা বোতল। ওরে দেখলি মনে হবে যেন একটা ঠিক লেফটেড পানির বোতল। আর ও হয়েছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ। কোন যুক্তি হয়? আমার বাবাজি ভাইজান, ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ আমরা যারা যার নকশায় দেখেছি। বাদশাহ শাহজাহানের চেহারা দেখেছেন? কি গো বাবা, বাদশাহ শাহজাহানের চেহারা দেখলে আপনার কি আর বলবো, যার চেহারা, যার রূপ আল্লাহ পাক এত দিয়েছিলেন। বর্তমানে কলকাতার ভিতরে কামার কোমরের ঘরে থেকে সুন্দর ছেলে রয়েছে, এই বিশ্ব সুন্দরী তাকে পুরুষ করেছে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, বিশ্ব সুন্দরী নারী আমি আল্লাহ পাক বানিয়েছি, যার নাম হচ্ছে হযরতে জুলাইখা। আর বিশ্ব সৌন্দর্য পুরুষ আমি আল্লাহ পাক যার লকব দিয়েছি, সে হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত রূপ আমার আল্লাহ পাক দ্বিতীয় আর কাউকে দেবেন না। ও ভাইজান, কত রূপ দিয়েছিল। জুলাইখাকে বলা হলো, জুলাইখা, রাজসভার আয়োজন করা হয়েছে। সখীরা বলল, বুবু আপনি যাবেন, আপনার পছন্দ মতো আপনার সেই স্বপ্নের পুরীকে বেছে নেবেন, আপনার আব্বা কথা দিয়েছে তার সাথেই বিবাহ দেওয়া হবে। রাজসভার আয়োজন করা হলো বাপ, হাজার হাজার রাজা বাদশাহ শাহজাদারা রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন। খাওয়া দাওয়ার পরে বাবা সকলেই সেজে গুজে রেডি হয়ে গেছেন। যদি নাকি একটা বার জুলাইখা আমাদেরই পছন্দ করেন, তাহলে জীবনের মতো জুলাইখা আমার বিবি হয়ে যাবে। হযরতে জুলাইখাকে নিয়ে বাবা 20 জন সখী রাজসভাতে নিয়ে গেলেন। হাজার হাজার ছেলেরা বসে আছেন। হযরতে জুলাইখা রাজসভাতে যে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, যত ছেলে মেয়ে বাবা রাজা বাদশারা যত বসে আছেন, ওই লাইনে কাতারে কাতারে যে একবার নয় দুবার নয় বাবা 3-3বার সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরে বেরিয়েছেন। সেই স্বপ্নের পুরী তিনি খুঁজে পেলেন না। অবশেষে বাবা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়িতে যে আবার কান্না শুরু করে দিয়েছেন। সখীরা বলে, বুবু রাজসভার আয়োজন করা হয়েছে, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের রাজা বাদশারা নাই। আপনি এখনো কাঁদছেন? বলছি কাঁদবো,
আমার বুবু আমার যে স্বপ্নের পুরী এই রাজসভাতে সে নেই, অতএব আমি কাউকে বিয়ে করতে চাই না। আমার সঙ্গে কথা দিয়েছে সারা জীবন যদি আমার অপেক্ষা করতে হয় তাও করব, তবু আমি অন্য কোন ছেলেকে বিয়ে করব না। আমার আব্বাকে সাফ কথা বলে দিই। আব্বা মা বড় চিন্তায় পড়েছে। আল্লাহ তো সে ছেলের নাম জানে না, ঠিকানা জানে না, তো আমিও তো বড় সমস্যায় পড়েছি, তার নাম তো বলে দিক না, আমি তার সাথেই বিবাহ দেব। একদিন নাই দুদিন নাই বাবা, রাতের অন্ধকারে হযরতে জুলাইখা শুতে যে কেঁদে কেঁদে ডাকে, ওরে আমার স্বপ্নের পরী রে, এবার একটা বার আমাকে দেখা দাও। মাসের পর মাস চলে যায় বা কেঁদে কেঁদে এমন একটা রাতে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দৌড়ে 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 এসে খাটিয়ার পাশে আপনার বিছানার পাশে দাঁড়িয়ে গেছেন। হযরতে জুলাইখা দৌড়ে বাবা হাতখানা ধরতে যাবেন, আল্লাহর নবী বলে জুলাইখা খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা যেন লাগাবে না, কারণ আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি সত্যি সত্যি মহব্বত করো, এখনো তোমার জীবনে অনেক কষ্ট আছে। বলে আমার স্বপ্নের পরী, সারা জীবন যদি থাকতে হয় আমি থাকতে চাই, তবে তোমাকে ছাড়া আমি দুনিয়াতে কাউকে চাই না। ও আমার স্বপ্নের পরী, অনেক কাঁদা আমাকে কাঁদিয়েছ, এবার তোমার নাম ঠিকানাটা একটাবার আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী বলে জুলাইখা আমাকে যদি সত্যিকারে পেতে চাও, তাহলে মিশরের যিনি আজিজ, মিশরের যিনি মন্ত্রী, ওই আজিজের দরবারে খোঁজ করবে, ওই আজিজের বাড়িতে আমাকে তুমি পেয়ে যাবে। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছেন। হযরতে জুলাইখা দেখেন বিছানার উপরে শুয়ে আছেন। হাসতে হাসতে উঠে সখীদের ডাক দিলেন, ওরে আমার সখীরা, ওরে বুবুরা, আজ বুঝি আমার কান্না বন্ধ হয়ে গেছে, আমার স্বপ্নের পরীর ঠিকানা খানা পেয়ে গেছে। আমার আব্বা জানকে এই মুহূর্তে বলে দিন মিশরের যিনি আজিজ, আমি মিশরের আজিজকেই বিবাহ করব, পৃথিবীর অন্য কাউকে নয়। সঙ্গে সঙ্গে সখীরা বাবা দৌড়ে দৌড়ে বাদশা তৈমুরের কাছে যে বলেন, ওরে আমাদের বাদশাজি, আর চিন্তা করবেন না, আপনার কন্যা জুলাইখা তার স্বপ্নের পুরীর খোঁজ পেয়ে গেছে। কোথায় আগে তাড়াতাড়ি করে বলে দিন, কারণ আমি বড় চিন্তায় আছি। আমার একমাত্র কন্যা সেই যদি কাঁদে, তাহলে জীবনে আমার আর কি শান্তি আছে। আমার বাবাজি ভাইজান বলেছে, হুজুর আপনার মেয়ে বলেছে মিশরের যিনি আজিজ তাকেই তিনি বিবাহ করবেন, অন্য কাউকে করবেন না। বলছে মিশরের আজিজ? আল্লাহ, তামাম পৃথিবীতে কত রাজা বাদশাহ শাহজাদারা এলো, কাউকে পছন্দ করলো না, আর মিশরের একটা আজিজ কি একটা মন্ত্রীকে পছন্দ করলো? এটা কিরাম হলো গো বাবা। বলছে হ্যাঁ, জুলাইখা বলেছে আমি মিশরের আজিজকেই বিবাহ করব। দেখেছেন বাবা মেয়েদের ভিতরে কিরকম ভুল আছে, ওরা খুব লাফালাফি করে, বলে আমাদের মতন জ্ঞানী এখন পৃথিবীতে আর কেউ নাই, কারণ মেয়ে ছেলে পৃথিবী চালাচ্ছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন মেয়ে ছেলেদের যত জ্ঞান হোক আর যত বুদ্ধিমতী হোক না কেন, পুরুষের অর্ধেকটা জ্ঞান, ছেলেদের অর্ধেকটা জ্ঞান মেয়েদের। হয়তো আমার মা বোনেরা আমার উপরে রাগ করবে, রাগ করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে মেয়েদেরকে জ্ঞান কমিয়ে রাখা হয়েছে। এই জন্য মেয়েদের জ্ঞান যদি কম না থাকতো, তাহলে বাপ মায়ের সর্বস্ব ছেড়ে দিয়ে 3 বার কবুল বলে কখনোই সে একটা বিদেশে একটা ছেলের সঙ্গে থাকতে পারবে না, এটা অসম্ভব। একটা ছেলেকে আপনি আজ এই বাংলার গ্রাম অঞ্চল থেকে দিল্লির রাজধানীতে রেখে আসুন,
খুব জোর একটা বছর থাকবে, তারপরে সে কাঁদতে শুরু করবে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর সে থাকতে পারবে না। তাকে যদি সোনার খাঁচার উপরেও রাখা হয়, সে বলবে আমি চাই না, আমার জন্মভূমিতে আমি ফিরে যেতে চাই। মাই নেটিভ ল্যান্ড ইজ এ বেটার ল্যান্ড ইন ভিলেজ। আমার জন্মভূমি যে গ্রাম, খেজুর পাতা দিয়ে ঘেরা, এত সুন্দর শান্তির জায়গা, এই কলকাতার, এই দিল্লি রাজধানী আমার ভালো লাগে না। অর্থাৎ জন্মভূমির চাইতে স্বর্গভূমি পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু মায়েদের সেই স্বর্গভূমি জীবনের দুটো। বলেন আপনারা, এই বুদ্ধি যদি তার কম না থাকে, কখনোই তারা অপরের বাড়িতে যেয়ে থাকতে পারবে না। এক। দু নম্বর হচ্ছে, মায়েদের বুদ্ধি যদি কম না হতো, একটা ছেলের সে গোলামিত্ব করতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা ছেলের যতটা তার বাপের সম্পত্তি দিয়েছে, মেয়েদের দেখবেন তার অর্ধেকটা দিয়েছে। ছেলে যদি বাপের সম্পত্তি 2 বিঘে পায়, মেয়েরা পাবে 1 বিঘে। বলেন, একই মায়ের ছেলে মেয়ে তো। ওই বুদ্ধি কমের জন্য ওদের সম্পত্তি কম। আমার বাবাজি ভাইজান, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে।